This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওর নামটা একটু ভুল হয়ে গেছে, ওটা জামাত উন্নয়ন পার্টি করতে হতো। ওটা জামাত উন্নয়ন পার্টি করতে হতো। নামটা একটু কারেকশন করে দাও। তৃণমূল কোনি খাতা খুলতে দেবেন না মুর্শিদাবাদে বলছেন হুমায়ুন কবির। তৃণমূল বিপদে পড়বে, এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে, কোথাও মিমের হাত ধরছে। অতএব আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক, আমরা সুশাসন বিকাশ দেব এবং নরেন্দ্র মোদীজির যে নীতিতে গোটা দেশ চলছে, সমস্ত উন্নয়নের কাজের শরিক বা সুযোগ সব ভারতবাসী পাচ্ছে। এসআইআর নিয়েও মিথ্যা প্রচার হয়েছিল যে মুসলিমদের নাম কাটার জন্যই এসআইআর করা হয়েছে, এটা ওয়ান টাইপ অফ এনআরসি। প্রাথমিক তালিকা যেটা বেরিয়েছে তাতে আমি সম্প্রতি যে কটা জায়গায় গেছি, বহু মানুষের মধ্যে কিছু মুসলিম লোকের সঙ্গেও আমার দেখা হয়েছে। তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের এসআইআর শুরুর আগে তৃণমূল কী বলেছিল। কেউ বলল এনআরসি বলেছিল, কেউ বলেছিল মুসলমান নাম দেখে দেখেই ইলেকশন কমিশন বাদ দেবে, ইলেকশন কমিশন বিজেপি পরিচালিত। এখন কি দেখলেন ড্রাফট ভোটার লিস্টে? বললো সব ভারতীয় মুসলিমদের নাম আছে, মৃতদের নাম বাদ গেছে। আর যারা ডাউটফুল বাংলাদেশি মুসলিম তাদেরকে আনম্যাপ করেছে, ডাকবে, তারা ডকুমেন্ট জমা দিয়ে প্রমাণ দেবে। আর আপনাদের কোনো অসুবিধা হয়েছে? বললো না, আমাদের অসুবিধা হয়নি। এটা গ্রাউন্ড রিয়েলিটি। আমি ধন্যবাদ জানাবো যে মুর্শিদাবাদ, মালদা সহ একটা বড় অংশের মুসলিমদেরকে, যে তারা মমতা ব্যানার্জির মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি। এর আগে 19 সালে সিএকে এনআরসি বলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে, বহু সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, ট্রেন বাস পোড়ানো হয়েছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়েছেন, সেক্ষেত্রেও হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যা থেকে শুরু করে নানা জায়গায় ঘরবাড়ি লুটপাট, আগুন দেওয়া, এগুলো মানুষ দেখেছে। এসআইআর নিয়ে সবাই ক্লিয়ার হয়ে গেছে যে খুব স্বচ্ছতার সঙ্গে ইলেকশন কমিশন এই এসআইআর করছে, এটা নট নিউ। তাই মমতা ব্যানার্জির এই মিথ্যাচার এবারে আর কেউ খাচ্ছে না। আমি মাইক্রো অবজারভারের তালিকা আমি জানি না, আমি শুনেছি 24 তারিখে তাদের ট্রেনিং হবে। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন, তাহলে আমি ক্ষমা চাইব। আর আপনি যদি দেখাতে না পারেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি সংস্থা বা আধা কেন্দ্রীয় সরকারি সংস্থাতে কর্মরতদের বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে ইলেকশন কমিশন। এক্ষেত্রে তারা বাইরের রাজ্যে কর্মরত এই রকম বিষয় মমতা ব্যানার্জিকে কে বলেছে, কোন পুলিশ তাকে বলেছে আমার জানা নেই। আজকে তিনি বিএলএ 2 যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা, তাদেরকে ডেকে যে মিটিং করেছেন, এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি এসআইআরের ধাক্কায় বেসামাল। যিনি গোটা ভারতকে হেলিয়ে, গুজরাটকে হেলিয়ে দেবেন বলেছিলেন, নিজেই হেলে গেছেন, তার আজকে আর্তনাদে বোঝা যাচ্ছে। এবং আজকে তিনি পুলিশকে, আমরা অনেক পুলিশ দেখেছি এর আগে, আমরা দেখেছি ডগ ক্যাচার পুলিশ, আমরা দেখেছি ফুলকে আটকানোর জন্য পুলিশ, আমরা দেখেছি দড়ি ধরা পুলিশ, আমরা দেখেছি অনেক ধরনের পুলিশ। এই প্রথম দেখলাম মমতা ব্যানার্জি পুলিশকে বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন,
পুলিশ দেখে নিল না। তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আরও একটি পুলিশ চালু হলো, মাইক টেস্টিং পুলিশ। মাইক টেস্টিং পুলিশের আজকে উদ্ঘাটন করলেন মাননীয় পুলিশ মন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে তিনি নিজের রাজনৈতিক দলের লোকেদের বিভ্রান্ত করেছেন। তিনি বলেছেন নাম না থাকলে 6 নম্বর ফর্মে আবেদন করতে ইআরও বা ইআরওর কাছে। আমি তৃণমূলের বিএলও 2দের বলবো, আপনাদের নেত্রী, আপনাদের সুপ্রিমো তথ্য জানেন না, পড়াশোনা নেই এবং ভেতরে ঢোকেন না, লোক কান দিয়ে দেখেন। এক্ষেত্রে আপনারা এর বুদ্ধিতে পড়বেন না। বিএলও যারা বুথে বুথে আছেন তাদের কাছেই 6 নম্বর ফর্ম দিতে পারবেন, 7ও দিতে পারবেন, 8ও দিতে পারবেন। আর শুনানির সময় এইআরও বা ইআরও আপনাদের ডাকবেন, মাইক্রো অবজারভারের উপস্থিতিতে শুনানি হবে।